আল্লাহ যত সৃষ্টি বানাইছেন আল্লাহর প্রিয় সৃষ্টির মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক নাম্বার। সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে যার মর্যাদা, আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে। সৃষ্টি জগৎ, সৃষ্টি এবং স্রষ্টার মাঝখানে হইল আপনার আমার পয়গম্বরের মর্যাদা। সমস্ত নবীগণ পাগল থাকতেন আল্লাহর মহব্বত, আল্লাহর সন্তুষ্টি কেমনে পাওয়া যায়, আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর আপনার আমার নবী বিশ্ব নবীকে কেমনে খুশি করা যায় আল্লাহ তাকায়া থাকতেন। সকল নবীগণ তাকায়া থাকতেন, চিন্তা ভাবনা করতেন কেমনে আল্লাহকে খুশি করা যায়। আর আল্লাহ তাকায়া থাকতেন কেমনে তার দোস্ত হাবিবুল্লাহকে খুশি করা যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, সমস্ত মানুষ আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাবে না। আল্লাহ জানায় দিছেন দুনিয়ার মানুষের রে, মানুষ বানাইছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আর এই ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য জগতে যুগে যুগে নবী পাঠাইছি রে উম্মতে মুহাম্মাদি। সবচেয়ে দামি শিক্ষক আমার দোস্ত হাবিবুল্লাহরে পাঠাইলাম তোমাদেরকে কাজকর্ম উঠা বসা শিক্ষা দেওয়ার জন্য। রে উম্মতে মুহাম্মাদি, তোমাদের যার কাজটা, যার কর্মটা আমার হাবিবের কর্মের সাথে মিলে যাবে, যার কাজটা আমার হাবিবের কাজের সাথে মিলে যাবে, যার উঠা বসা খাওয়া দাওয়া আমার হাবিবের সাথে মিলে যাবে, আমি আল্লাহর মহব্বত সেই পাবে। এই পৃথিবীর জমিনে আমরা যদি বেঁচে থাকি, খাবারের দরকার আছে না নাই? এই খাবার যদি কেউ ফানসিদ বইয়া দুই হাতে খায় ফেড হইতে যাইব। কেউ যদি ডাইনিং টেবিল চাইনিজ খায় ফেড হয়ে যাইব। কেউ যদি হাঁটতে হাঁটতে খায় ফেট হয়ে যাইব। আবার সুন্নত তরিকায় নবীজির মতো করে যদি খায় ফেড হয়ে যাইব। কিন্তু ব্যবধান অনেক বেশি। বেশ কম কেমন? বেশ কম কেমন? গরুও খাবার খায় দুনিয়াতে বাঁচার জন্য, কুকুরেও খাবার খায় বাঁচার জন্য, কিন্তু মানুষের খাবারটা শুধু বাঁচার জন্য উদ্দেশ্য নয়, আমার এই খাবারের সাথে নেকিও হইতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান আমি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, ভিন্ন কোনো কারণে নয়। এই জিন ইনসান তাদের জিন্দেগিটা এমন হবে, তারা হাঁটলেও নেকি দিব, ঘুমাইলেও নেকি দিব, গোসলেও নেকি দিব, এমনকি বাথরুমে গেলেও আমি নেকি দান করব, যদি সবগুলো আমার হাবিবুল্লাহর সাথে মিলিয়া যায়। মন চাহি জিন্দেগি বাদ দিয়া রব চাহি জিন্দেগি করতে হবে। যদি রব চাহি জিন্দেগি করতে পারেন তাহলে আল্লাহ সুসংবাদ জানায়া দিবেন। দোস্ত আপনি বলেন, আপনার উম্মতকে জানায়া দেন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি আল্লাহকে তোমরা মহব্বত করো, যেমন টুটে এমন যদি বুকেও হয়, সত্যি যদি আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। যদি আমি নবীকে অনুসরণ করতে পারো, দুইটা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দিবেন। কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আল্লাহর ভালোবাসা পাইবা। আল্লাহর ভালোবাসা পাইবা শব্দটা শুনিয়া আপনারা মনে হইতেছে আল্লাহর ভালোবাসার ওর কি বইটা,
আল্লাহর ভালোবাসা শব্দটার জন্য নবীগণ কি পরিমাণ ত্যাগ দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছেন, তবু আল্লাহর ভালোবাসা লাভ। বুড়া হয়ে গেছেন, সন্তানাদি নেই, রাস্তা দিয়ে হাঁটলেও দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাহাড়ের গুহায় বসা থাকা অবস্থায়ও দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এতদিন পর্যন্ত এতটা নিরাশ ছিলেন না। দুই বিবি, একজনেরও সন্তান নাই। যখন চুল পাকা শুরু হয়ে গেছে ওনার মনে মনে, যদি আমার কোনো সন্তানাদি না হয়, যদি সন্তান না হয়, কে পরবর্তীতে আমি যেই কাজ করি আমার রেখে যাওয়া সেই কাজের বাকিটা চালু রাখবে কে? যদি আমার বংশধরে কোনো সন্তান না হয়, এই দুনিয়ার বুকে মানুষের কানে কানে কে পৌঁছাইব আমার আল্লাহর নাম? উনি দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে একদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর, 2 বছর নয়, 13 বছর দোয়া করছেন। কয় বছর? আমরা এই দামি মুখ লইয়া সকালে দোয়া করি, দুহর হওয়ার আশা করি। এই দামি জবান লইয়া সকালে কই আর দুহরই দালাও, ঠিক না? ঠিক। নবীর জবান দিয়া 13 বছর পর্যন্ত দরখাস্ত জমা হয়েছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সুসংবাদ গ্রহণ করো সহনশীল সন্তানের। কেমন সন্তান? সহনশীল। দোয়া করা আল্লাহ শিখাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি সন্তানের জন্য, আমরা যেন নেককার সন্তান চাই। শুধু সন্তান এটা বালা হইতারে, কারা হতো হইতারে। এই জন্য দোয়া চাইলে আল্লাহ নেককার সন্তান দাও। মাল চাইলে আল্লাহ উপকারী মাল দাও, যেই মালে উপকার কল্যাণ আছে। মাল ভায়া গুনাহগার হয় এমন মানুষও আছে না? বেশিরভাগ মাল সম্পদ যখন ছিল না তখন এত গুনাহ করছে না, যেই ধনীও শুরু হয়েছে গুনাহও শুরু হয়েছে। এই জন্য উপকারী মাল চাই। 13 বছর পরে সংবাদ আইছে, সহনশীল সন্তানের সুসংবাদ গ্রহণ করো। ছেলে হইল, নাম ইসমাঈল। বুড়া বয়স ছেলে, বুড়া বয়স ছেলে হইছে, আদর কি কম না বেশি? ফইলা দিনই হুকুম দিছেন না, প্রথম দিন হুকুম দিলে মহব্বত কমই থাকলো। প্রথম দিন সন্তানকে দেখলে যে পরিমাণ মহব্বত, পরের দিন একটু বাড়ে, তারপর একটু বাড়ে, দিন যত যায় মহব্বত খালি বাড়ে। ইসমাঈল আলাইহিস সালামের বয়স হয়ে গেছে প্রায় 6 মাসের কাছাকাছি। আল্লাহ হুকুম দিলেন, ও আমার খলিল ইব্রাহিম পয়গম্বর, কলিজার টুকরা সন্তান এবং বিবিকে কি পরিমাণ মহব্বত করো, আর আমি আল্লাহকে কি পরিমাণ মহব্বত করো পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? যে স্ত্রী সন্তানকে নির্বাসন দিতে হবে, এমন এক জায়গায় নির্বাসন দিবা যেখানে কোনো মানুষ নাই, কোনো একটা পাখি পর্যন্ত বসবাস করে না। কোন জায়গা? যে জায়গার নাম বাক্কা।
তখন এই জায়গার নাম মক্কা হয় নাই। ওই বাক্কা নগরীতে দিয়ে আসবে যে আমি তো চিনি না, জিবরাইল আলাইহিস সালাম তোমারে চিনায় দিব। রওনা দিয়ে দিলেন, সামান্য কোনো আপত্তি নাই। স্ত্রী সন্তান তোমার থেকে 1600 মাইল দূরে তো যাও, 1600 মাইল দূর। আমরা যদি কও হয় যে 3 দিনের লাগি আল্লাহর রাস্তায় যাও, এই সংসার তো যায় আম কেমনে? মুসলমান ইমানদার ভাইরা আমার, 1600 মাইল দূর পর্যন্ত নিয়ে স্ত্রী সন্তান রাখলেন। চতুর্দিকে পাহাড়, মাঝখানে মরুভূমি। একজন মানুষও সেখানে নেই, পাখি পর্যন্ত বসবাস করার উপযোগী না। আল্লাহ আবার বলছেন, ইব্রাহিম তুমি থাকতে পারবা না, তোমার স্ত্রী সন্তান রেখে চলে আসবা। মনে মানব। উনি যখন চলে আসতেছেন, মা হাজেরা ডাকতেছেন, স্বামী হে। আল্লাহর পয়গম্বরগণ এত নিষ্ঠুর হতে পারে না। আল্লাহর নবীগণ তো এত নির্দয় নিষ্ঠুর হতে পারেন না। আমার ছোট্ট শিশু ইসমাঈল আর আমি হাজেরা এই মরু প্রান্তরে কেমনে থাকবো? এই সামান্য পানি আর খেজুর সাথে নিয়ে আসলাম, এটা শেষ হয়ে গেলে কে আমাদেরকে খাওয়ান দিব? আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? সেটা বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা বলেন নাই, শুধু আঙুলটা ইশারা দিয়েছেন যে আল্লাহর হুকুমে। এমনি হাজেরা আলাইহিস সালাম বলেন, স্বামী আল্লাহর হুকুমে যদি হয়েই থাকে তাহলে চলে যান, চিন্তার কোনো কারণ নাই। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে এই মরুভূমিতে খাওয়াইতে পারবে না। এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যেই মাওলা এখানে আমরারে পালতে পারবে না। যেই মাওলায় মার গর্ভে খাওয়াইছেন উনি এখানেও খাওয়াইবেন। চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যান, আমাদের জন্য ভাববেন না। ইসমাঈল এবং হাজেরা দুজন এখানে রয়ে গেলেন। যারা মক্কা মদিনা সফর করেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুইটা পাহাড়। এই দুই পাহাড়ের উপরের অংশটা পাথরগুলো মোম গলাইলে যেমন এরকম দেখা যায়। এই সাদা পাথরের উপরে যখন সূর্যের আলো পড়েছে, ঝিকমিক করে উঠে, ঝিলমিল করে উঠে। হাজেরা আলাইহিস সালাম ভাবতেছিলেন ওখানে মনে হয় পানি পাওয়া যাইব। পানিতে সূর্যের আঁচ পড়লে, সূর্যের আলো পড়লে ঝিলমিলায় উঠেনি না, উঠে না কিরণ। হাজেরা আলাইহিস সালাম দৌড়ে ওইখানে গেলেন, গিয়া দেখেন না ওইখানে পানি নাই। ওই পাহাড়ের দিকে তাকাইলেন, ওইখানে মনে হয় পাওয়া যাইব। পানির জন্য দৌড়াইতেছেন পেরেশান। এক একটা পাহাড়ে যান, আবার ঘাড় ঘুরে ওইখানেও তাকান যে আমি যে ইসমাইল রে থই আইলাম। শিশু ইসমাইলকে বসায় রাইখে আসছেন, একটু পানির জন্য হাহাকার করতেছে। এখানে একটা প্রশ্ন, হাজেরা আলাইহিস সালাম পানির জন্য পাহাড়ের উপরে উঠেন, পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা দূরেও দেখেন, এখানেও দেখেন। আবার গুরান দিয়া ইসমাইলের দিকে তাকান, ওই যে দৌড়াদৌড়ি শুরু করছেন। আমার আল্লাহর কাছে এতটাই ভালো লাগছে হাজেরার এই অবস্থা। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করা হাজেরার এই কাজটা বড় ভালো লাগছে। আমার আল্লাহ আপনার আমার নবী বিশ্ব নবীকে জানায়া দিচ্ছেন, দোস্ত
হাজেরার এই দৌড়টা আমার কাছে এতটাই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত বিশ্বের যত হাজীগণ আমার বাড়ি আসবে তারাও যেন ওই হাজেরার মতো করে এই জায়গায় এসে একটু দৌড় দেয়। হাজেরা যেমনি দৌড় দিছিল তারাও যেন আয়েশা একটু দৌড় দেয়। আমি আল্লাহর কাছে ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হজের শরীয়তের একটা শিয়ার বানায়া দিয়েছেন। হাজেরা আলাইহিস সালাম যখন তাকাইছেন ইসমাঈলের দিকে, হঠাৎ দেখেন ইসমাঈলের পায়ের গোলারিতে পানি ঝিকমিক করতেছে। ছোট বাচ্চা পায়ে যে আঘাত করতেছে, এখানে ছেপ 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 করে পানি ওঠা শুরু হয়েছে বালুর নিচ থেকে। এমন ভাবে পানি আসতেছিল, এমন ভাবে পানি আসতেছিল, পানি চতুর্দিক থেকে গড়ানো শুরু করছে, জায়গাটা ভেসে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম বালু পাথর দিয়ে একটা বাঁধ দিলেন আর বলছিলেন জমজম, এটা ওনার ভাষা জমে তাকা বলছিলেন। ওইখান থেকেই জমজম কুয়ার নামকরণ হইয়া যায়। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী বলেন, হাজেরা যদি ওই দিন বান্না দিতেন তামাম দুনিয়া ভাসিয়া যাইত এই পানিতে। বরকত। ইসমাঈল আলাইহিস সালাম এইভাবে লালিত পালিত হতে লাগলে ওনার বয়স হয়ে গেছে প্রায় 9 থেকে 13 মাঝামাঝি, এই বয়সটা শিশু। এতটুকুন বয়স যখন ওনার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মক্কায় আসতে পারেন না। আল্লাহর হুকুম ছাড়া কদম বাড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ পাক আবার পরীক্ষা নিলেন। এখন কি পরীক্ষা? যে এখন পরীক্ষাটা হলো, দিন যত যায় ইসমাঈলের মহব্বত এত বাড়ে, মক্কা নগরী থেকে কোনো মানুষ যদি সিরিয়ার দিকে গেছে, তার কাছে খবর নিতেন ইব্রাহিম পয়গম্বর, হাজেরা এবং ইসমাঈল কেমন আছে। পথযাত্রীরা বলতেন, ওগো আল্লাহর খলিল, ইসমাঈল দেখতে হুবহু আপনার মতো হইছে। ইসমাঈলের আদর্শ, ইসমাঈলের চলাফেরা অনেক সুন্দর, মেহমানদেরকে খুব খানা খাওয়ায়, জমজমের পানি দেয়, খেজুর দেয়। ইসমাঈল খুব আদর করে মানুষকে। লম্বা ইতিহাস সাইডে দিছি মাঝখানে। ইব্রাহিম আলাইহিস সালাম আগ্রহ ভরে অপেক্ষায় রইলেন, কোন দিন জানি আল্লাহর হুকুম আসবে আর কলিজার টুকরাকে গিয়ে দেখবেন। ইসমাঈল আলাইহিস সালাম প্রায় সময় জিগাইতেন, আম্মা, আমার আব্বা দেখতে কেমন গো মা, আমার আব্বা কেন আসেন না? হাজেরা আলাইহিস সালাম বলতেন যে তোমার আব্বা দুনিয়ার অন্যান্য আব্বার মতো নয়, তোমার আব্বা যেমন বাবা এমন নবীও। তোমার আব্বা তো একজন পয়গম্বর, ইচ্ছা করলেই নিজের ইচ্ছায় আসতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া। তোমার আব্বার কথা যখন তোমার বেশি মনে হয়, যাও ওই যে একটা জামা আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহৃত জামা, ওই জামাটা ঘরের কোনায় খুব যত্ন করে রাখতেন। যখনই ইসমাঈল খুব বেশি বুগাইতেন, বাবা বাবা করতেন, তখন ওই জামাটা নিয়ে দিতেন, নেও ওই জামাটা নাকে মুখে লাগাও, জামার ঘ্রাণ নেও, মন তৃপ্ত হইত। হঠাৎ একদিন হুকুম আইসা গেছে, ও খলিল আমার প্রিয় বস্তু কুরবানি দেন। উট, বকরি, ভেড়া এইভাবে 1000 করে কুরবানি দিলেন। কোন বর্ণনায় 100 করে কুরবানি দিয়েছেন, 3 জাতের পশু 300।
আল্লাহ বলেন প্রিয় বস্তু কুরবানি দেন। উনি বুঝে ফেলছেন আমার প্রিয় তো একমাত্র ইসমাইল ছাড়া আর কেউ না। তবু আল্লাহর ভালোবাসা পাইতে হবে, আল্লাহর ভালোবাসা পাইতে হবে। উনি রওনা দিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। কয় মাইল দূর? আরো জোরে। 1 মাসের পথ 1600 মাইল দূর। ইসমাইল আলাইহিস সালাম, ওই সময় তো মোবাইলের কোনো যুগ নাই, চিঠিপত্রের যুগ নাই। উনি কি জানতেন যে আব্বা আইতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যাইতে যাইতে একদম মক্কা নগরীর কাছাকাছি চলে গেছেন। মাত্র 2 থেকে 2.5 মাইলের মতো জায়গা বাকি দেখা যায় মক্কা নগরীর। এমনি তাকায়া দেখেন একজন শিশু লম্বা জুব্বা গায়ে দিয়া দৌড়ায় আসতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। যখন কাছাকাছি চলে আসছেন বুঝে ফেলেছেন এই শিশু তো আমার ইসমাইল ছাড়া আর কেউ না। আমার তো এত আপনজন আর এখানে কেউ নাই। উনার মনে বড় কৌতূহল জাগলো, ইসমাইল কেমনে জানলো আমি আসতেছি মক্কায়? যেই মাত্র কাছে আইসা জড়ায় ধরলেন, আব্বা তুমি কেমন আছো? বহুদিন যাবত তোমার পথে আমি বসেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা রে আমি যে আসবো তুমি কেমনে বুঝলা? আব্বা আমি প্রায় সময় আপনার জামার ঘ্রাণ নেই, আপনার গায়ের ঘ্রাণই জামাতে পাওয়া যায়। আম্মা বলছেন প্রায় সময় জামার ঘ্রাণ নেই। আজকে এই দিকের বাতাস থেকে যখন আমি এই ঘ্রাণ অনুভব করলাম বুঝতে পেরেছিলাম আমার আব্বা বুঝি আসতেছে। বাতাসের ঘ্রাণ নিয়ে আমি দৌড়াইয়া দিকে রওনা দিছি। সত্যি দেখা যায় তোমার সাক্ষাৎ মিলে গেছে। কিছুক্ষণ আদর করলেন, কুলে নিলেন। আঙ্গুলে দূরে দূরে যখন আবার মক্কার দিকে যাইতেছেন উনি বললেন, ইসমাইল তোমাকে একটা কথা বলতাম রে বাবা। কি কথা? যে আমি তো আল্লাহর ভালোবাসার পাগল, আল্লাহকে খুশি করতাম চাই। আল্লাহ আমাকে বলছেন, স্বপ্ন যুগে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন তোমারে কুরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম সাধারণ মহিলার কাছে কিন্তু লালিত পালিত হন নাই। উনি হইছেন হাজরা আলাইহিস সালামের কুলে। আদর্শবান মহিলার কুলে যেই সন্তান জন্ম হয় এবং বড় হয় তার আদর্শ ছোটবেলায় শিক্ষা হইয়া যায়। ইসমাইল আলাইহিস সালাম হাজরার কুলে বড় হইছেন। উনি জানতেন নবীকে আর কবিকে, নবীর গুণ আর কবির গুণ উনি বুঝতেন, ভালো মন্দ পার্থক্য বুঝতেন। ইসমাইল আলাইহিস সালাম যখন শুনছেন বাবার এই স্বপ্নের কথা, উনি বলতেছেন, আব্বা আমি জানি নবীগণের স্বপ্ন ওহী বরাবর, নবীগণের স্বপ্ন ওহী বরাবর। আব্বা আপনি আল্লাহর কাছ থেকে যা আদেশ পাইছেন আপনি পালন করুন, আপনি আমাকে কুরবানি করে ফেলেন, আমি বাধা দিব না, সবুরকারীদের দলে আমারে পাইবেন। ইসমাইল আলাইহিস সালাম কুরবানির জন্য তৈরি হয়ে গেলেন। উদ্দেশ্য কি? আল্লাহর ভালোবাসা। উদ্দেশ্য তো একটাই, আল্লাহর ভালোবাসা কেমনে পাইতাম। পিতা পুত্র দুজন কুরবানির জন্য রেডি। একজন গলা দিবেন আর একজন গলা কাটবেন। আল্লাহু আকবার বলেন। সন্তানের গলায় ছুরি লাগায় আল্লাহর ভালোবাসা আদায় করা সবার পক্ষে সম্ভব হবে না। ইসমাইল আলাইহিস সালাম গলা দেওয়ার জন্য তৈরি। ইসমাইল আলাইহিস সালাম গলা দেওয়ার জন্য তৈরি।
আর ইব্রাহিম পয়গম্বর খুব ধারালো একটা ছুরি হাতে নিলেন যেন দ্বিতীয়বার ফুস দিতে না হয়। তরবারিটা নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছেন, আল্লাহু আকবার বলে ফেলছেন, এমনি চিৎকার দেওয়া শুরু করলো তামাম দুনিয়ার ফেরেশতাগণ। ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, আল্লাহ বুঝে ফেলেছি, এই ইব্রাহিম ইসমাইলের ঘটনা এই জন্য ঘটাইতেছেন, আপনি আমাদেরকে বুঝায় দিলেন রে ফেরেশতারা, দেখো মানব জাতি আমার খুশির জন্য কি করতে পারে। আমি এমনি এদেরকে আশরাফুল মাখলুকাত বানাই নাই, আশরাফুল মাখলুকাত যে ঘোষণা দিলাম এটা এমনি না, দেখো আমার জন্য কি করতে পারে। নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাইতে ওরা দ্বিধাবোধ করে না। ফেরেশতারা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ বুঝে ফেলেছি ওরা আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্য, ইসমাইলের গলাটা কাটায় না গো আল্লাহ। ফেরেশতারা চিৎকার দেওয়া শুরু করছিলেন। ওই দিন আল্লাহ ডাক দিয়েছেন, জিবরাইল আমি আমার ইব্রাহিমের কাছে যা চেয়েছিলাম তাই পেয়ে গেলাম, গলা কাটার দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা ছিলেন। যেই মাত্র আল্লাহর হুকুম পাইলেন, ওনার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা একসাথে ছেড়ে দিয়ে টান দিছে। সূর্যও যা, জিবরাইলও যান। ছুরিটা গলায় লাগবার আগে জিবরাইল আলাইহিস সালাম মিনা বাজারে পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিছেন, আল্লাহর ভালোবাসা পাইয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি খুশি। কি পরিমাণ কুরবানি দেওয়া লাগছে আল্লাহর সন্তুষ্টিটা পাওয়ার জন্য। আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আপনি আমার হাবিব, আপনার উম্মতদের এত বড় বড় কুরবানি, এত বড় বড় ত্যাগ কষ্ট দিতে হবে না আমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি সহজ করে দিচ্ছি, আপনার উম্মতেরাও আমার ভালোবাসা পাবে যদি আপনাকে অনুসরণ করতে পারে। আপনাকে যদি শুধু অনুসরণ করতে পারে, সন্তানের গলায় ছুরি দিতে হবে না, নির্বাসন দিতে হবে না, আগুনে জাপ দিতে হবে না। তারা যদি আপনি হাবিবকে অনুসরণ করে আমার ভালোবাসা পাইব। ছোট কথায় বলতে, যারা সুন্নতের অনুসরণ করবে, কাজে কর্মে সুন্নত লাগায়া দিবে, তারা আমার অনুসরণে, আপনার অনুসরণের কারণে আমার ভালোবাসা পাবে। আর যারা আমার ভালোবাসা পাওয়া গেল, 2 নাম্বার পুরস্কারটা আমি দিয়ে দেই। আমি চাই না আমার ভালোবাসার মানুষের আমল নামায় কোনো গুনাহ থাকবে। আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। ভালোবাসা পাইব যারা, গুনাহ মাফও পাইব তারা। আল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইয়েরা আমার, শেষ ফিনিশিং এর বেলায় 2-4টা কথা খুব মনোযোগের সাথে বাড়িতে নিয়ে যাবেন। এই কথাগুলো বাড়িতে নিয়ে ঘরে আলোচনা করবেন। আপনি একার দ্বারা কখনোই লাইনে আসা সম্ভব না যদি বিবি আপনাদের সহযোগিতা না করে। বিবি যদি দিনদার হয়, স্বামী দিনের পথে চলা সহজ হয়। এমন একটা জামানায় আমরা বসবাস করতেছি, যেই জামানাটা সুন্নত বিলুপ্তির জামানা, সুন্নত বিলুপ্তির জামানা। বাদেরটেক গ্রামে, এই গ্রামে যদি 100 ঘর থাকে মুসলমানের, লক্ষ্য করে দেখবেন খানা খাওয়ার সময় কয় ঘরে দস্তরখান ব্যবহার করে। তাহলে সুন্নত কি উন্নতির দিকে না বিলুপ্তির দিকে?
এই জামানায় যদি কোনো একজন মানুষ একটা সুন্নতের উপরে আমল করে 100 শহীদের সওয়াব। খানা প্রাণীরাও খায়, তুমিও খাইবা, বাঁচার জন্য খাইতে হবে, তবে খানার পদ্ধতিটা তোমারটা যেন নবীর তরিকা মতো হয়। গোসল সব প্রাণীরাই করে, প্রায় গোসল তো প্রাণীরা করে বেঁচে থাকার জন্য, গরুরেও দোয়ানি লাগে। তুমি মানুষ এমনি যদি ইচ্ছা মতো গোসল করে ফেলো করতে পারবা, কিন্তু নবীর তরিকায় হইলে এটা নেকি হইব। আমরা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমানি নাই। কাজে কর্মে তোমার কাজগুলো যদি সুন্নতের আলোতে রঙাইতে পারো, তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাইবা, জিন্দেগীর গুনাহ মাপ পাইবা। মনে মনে ইচ্ছা হয়নি যে সুন্নত তরিকায় চলতাম, মনে মনে আশা আছে। আগে নিয়ত করেন, পরে আমি পদ্ধতি কইতেছি। নিয়তটা আছে ইনশাআল্লাহ। এমনি হইতো না, এমনি হইতো না। কেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা শুধু নামে মুসলমান থাকো না, কামে মুসলমানও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আমরা তো শুধু মুখে মুসলমান হইছি, কাজে হইছি না এখনো। আমি মুখে মুসলমান, কিন্তু আমার বাড়ির বিয়ে শাদীতে এখনো মুসলমানি আনতে পারছি না। আমি মুসলমান, আমার ব্যবসায় মুসলমানি নাই, গৃহস্থিত মুসলমানি নাই, পরিবারে মুসলমানি নাই। আল্লাহ বলেন, হে ঈমানদার, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। এরপরে আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার এই আদেশটা পালন করার জন্য রওনা দাও, তোমার সামনে কিন্তু বাধা আছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান নামক বাধা আছে। এই বাধার সম্মুখীন হইলেও বাধাতে তুমি আটকিবা না। এইখানে যারা বসছেন, এখন যদি নিয়ত করেন যে কাল থেকে আর ফজরের নামাজ বাদ দিব না, এখন গিয়া শুইবেন, নামাজ পড়ার নিয়ত করিয়াই শুইছেন, দেখবেন ছোট এক বাচ্চারে দিয়া শয়তানের পেশাব করায় আপনার কাপড় নষ্ট করব। এটা বাধা। শয়তান তো আপনার সামনে লাঠি লইয়া বাধা দিত না, বিভিন্ন সুরতে আপনারে বাধা দিব। বাচ্চার সাথে ঘুমাইছেন, বাচ্চায় পেশাব করে আপনার কাপড় নষ্ট। শীতের দিন, ঠিক আছে, কালকে থেকে ফরমনে শয়তান সফল, আপনি বিফল। আল্লাহ বলেন, তার অনুসরণ অর্থাৎ তার বাধা মানিও না। তুমি উঠে পড়ো, গোসল করে পবিত্র হয়ে নামাজে দাঁড়ায়া যাও, দেখবা তোমারে এই পেশাব করে কাপড় বরানির দুঃখা আর জীবনে দিত না। এই পৃথিবীর জমিন, আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত। খেতে দেখবেন ফসল ফলাইতে গেলে কষ্টকরণ লাগে, ঘাস ফলানির লাগে কষ্টকরণ লাগে না, অটোমেটিক হয়। বদ অভ্যাস যা আছে সব অটোমেটিক হইব, সু অভ্যাস যা আছে যে কষ্ট করে ফলানি লাগবো। শয়তান আইসা বাধা দিব, বাধা অতিক্রম করতে হইব। খানা খাইবেন, ঘরে আসছেন যে বাদ দে, হুজুরে গতকালকে কইয়া গেছেন সুন্নত তরিকায় খাইতে হইবে, দস্তরখান একটা দিস। মহিলা খুঁজতেছেন, দস্তরখানটা পায় না। দস্তরখান না পাওয়ার কথাই। আমি গেছি এক জায়গার দাওয়াতে, এক মেম্বার সাহেবের গরু খাওয়ানো ওয়াজ মাহফিল। মেম্বারের মনে মনে আকাম হুকাম যাই করছি, যদি হুজুর রে সাইডটা খাওয়াই আরতাম পারি, তো আমি কামিয়া। বেটা জোর করিয়া নিছে যে হুজুর ডাইনিং টেবিলও বইবেন না, খাটো দুই তাই আছে।
আমি বললাম যে খাটো দিন, খাটো বললে তো সমান জায়গা বললে অন্তত মুখে 4টে বেশি খাইতাম। এই কথা কইছি, 4টে বেশি খাওয়ার কথা কইছি, কারণ হইল হুজুরের তো খাওনের বদনাম আছে, কইলে তো সমস্যা। বয়সে ভাই দস্তরখানা নেন, ও দস্তর, তার বাবে বোঝা গেল 6 মাসে শুনছে শব্দটা, তো শব্দটা শুনছেই 6 মাস। আমি শঙ্কিত, ভয় পাচ্ছি। 10-15 বছর পরে আমাদের আগামী জেনারেশনকে দস্তরখান দেখায় সিনানি লাগবো যে এটা দস্তর। মুসলমান আছে, মুসলমানি, আল্লাহ পাক সেটাই বলেন, নবী আমার দোস্ত বলে দেন, তারা যদি আমার ভালোবাসার আশা করে মুসলমানিটাকে যেন ধরে, আমার ভালোবাসাও পাবে, গুনাহও মাফ পাবে। এটা ধরবে কেমনে? ধরতে গেলে তো বাধা আছে। বাধাটা কে? আরো জোরে, শয়তান। শয়তান নামক বাধা আছে। বলছি একটা কাপড় এনে দেন, দস্তর হানলাম। কো দস্তর? হুজুর আছে আছে আছে, আমরা গরু বানাইলাম, গরু বানাইলাছে দস্তর। কুস্তাছে, তারা কুস্তে কুস্তে পায় না, গেছে ভাগ গরু, রান্না করে গিয়ে বিবিরে কুদাইতেছে, দস্তর। আমরা এর থেকে শুনতেছি, আমার সাথে তো আরো 2-3 হুজুর আসে। মহিলারা যখন কুদাইতেছে, মহিলাও কয়েকটি খাড়া সে শিক্ষা লিখে দিলে, তখন আমি মনে করবো যেমন রাজা এমন রানী। টাইলের সিফাত যে দেখ দান তো কি কই এটা সিফাত কে দেখ বেটা দৌড়ে আড্ডা ভাইলেছে, হুজুর ভাইলছি, বাস বাংছে না, এমনি লই আইছে আমার সামনে। যে একটা বাস বাংছে, আলি দুই আলি তেল চোরা। মুসলমানের দস্তরখানা বাই দ্বিতীয় বাস ডার খুললেন না, এটা বিছানি যাইতো না, এই জায়গাটা তো আপনার দস্তরখান টাইলের জিবাতে তাও আমরা একটা গাম সাইনে দিন খালি কোনো খানা খাইতে যাবেন, বিবি সব বলছো আচ্ছা হন খাই এলাম, আরেকবার থেকে দেবেন। আপনার মনের জুটটা থাকতে হবে যে না এখন থেকেই আমি করি, এখন থেকেই দস্তরখান। সুঅভ্যাসগুলো, আমাদের যে সুঅভ্যাস সুন্নতি অভ্যাসগুলো যত্ন করে ফলাইতে এমনি ফলতো না। আর কু অভ্যাস যত্ন লাগতো না, ঘাসের মতো অটোমেটিক। কিভাবে যত্ন করে ফলাইবেন? একদিনে সব পারবেন না, একটা একটা করে ধরবেন। আলেমদেরকে জিজ্ঞাসা করবেন আমার রাসূল কিভাবে খাইতেন, হুজুর আমার শিখায়। এটাই অভ্যাসে পরিণত করবেন। আপনি যদি কিছুদিন চেষ্টা করতে পারেন, আল্লাহ বলেন আমার বান্দারে তুমি একটা মিশনে শুধু নামো, বাকি সব রাস্তা আমি সহজ করে দেব। আপনি শুরু করেন, এমন একটা সময় আসবে তখন এই দস্তরখান ছাড়া আপনার খানা তৃপ্তি হবে না, সুন্নত তরিকা ছাড়া ঘুম আরাম হবে না, সুন্নত তরিকা ছাড়া কথাবার্তা লেনদেন ভালো লাগবে না। এটা অভ্যাসে পরিণত করতে হবে যত্ন সহকারে। একজন মুরব্বী মানুষ, এই কথাটা বলে আলোচনা শেষ। মুরব্বী মানুষ, উনি